আসসালামু আলাইকুম। প্রথম পাঠশালার পক্ষ থেকে আপনাদের আন্তরিকভাবে অভিনন্দন। আজকের টপিক সাধারণ জ্ঞান। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের ইতিহাস সম্পর্কে বেশ কিছু প্রশ্ন। তাহলে শুরু করা যাক। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল কত? উত্তর 1757 থেকে 1857। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল কত? উত্তর 1757 থেকে 1857। ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় কত সালে? উত্তর 1858 সালে। ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় কত সালে? উত্তর 1858 সালে। ভারতের শাসনভার ইংল্যান্ডের রানী ও পার্লামেন্টের হাতে অর্পিত হয় কত সালে? উত্তর 1858 সালে। ভারতের শাসনভার ইংল্যান্ডের রানী ও পার্লামেন্টের হাতে অর্পিত হয় কত সালে? উত্তর 1858 সালে। বঙ্গ ভারত উপমহাদেশে প্রথম পুলিশ ব্যবস্থা কে চালু করেন? উত্তর লর্ড ক্যানিং। বঙ্গ ভারত উপমহাদেশে প্রথম পুলিশ ব্যবস্থা কে চালু করেন? উত্তর লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন? উত্তর পুলিশ ব্যবস্থা। লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন? উত্তর পুলিশ ব্যবস্থা। ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কত সালে? উত্তর 1872 সালে। ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কত সালে? উত্তর 1872। ভারতের প্রথম স্থায়ী শাসন ব্যবস্থার প্রবর্তক কে? উত্তর রিপন। ভারতের প্রথম স্থায়ী শাসন ব্যবস্থার প্রবর্তক কে? উত্তর লর্ড রিপন। লর্ড লিটন কত সালে আর্মস অ্যাক্ট প্রবর্তন করে? উত্তর 1878 সালে। লর্ড লিটন কত সালে আর্মস অ্যাক্ট প্রবর্তন করেন? উত্তর 1878 সালে। বাংলা বেঙ্গল ওয়াজ ডন ইন হুইচ ইয়ার? অর্থাৎ বাংলা ভঙ্গ হয় কত সালে, অথবা বঙ্গভঙ্গ আইন পাশ হয় কত সালে? উত্তর 1905 সালে। বঙ্গভঙ্গ আইন পাশ হয় কত সালে? উত্তর 1905 সালে। 1905 সালে কোন ঘটনার সঙ্গে জড়িত? উত্তর বঙ্গভঙ্গ। 1905 সাল কোন ঘটনার সঙ্গে জড়িত? উত্তর বঙ্গভঙ্গ। প্রথম কত সালে বঙ্গভঙ্গ বিভক্ত হয়? উত্তর 1905 সালে। প্রথম কত সালে বঙ্গভঙ্গ হয়? উত্তর 1905 সালে। দ্বিতীয়বার বাংলা দ্বিখণ্ডিত হয় কোন সালে? উত্তর 1947 সালে। দ্বিতীয়বার বাংলা দ্বিখণ্ডিত হয়েছে কোন সালে? উত্তর 1947 সালে। বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? উত্তর পূর্ববঙ্গ ও আসাম। বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? উত্তর পূর্ববঙ্গ ও আসাম। 1905 সালে ঢাকা যে নতুন প্রদেশটির রাজধানী হয়েছিল সেই প্রদেশটির নাম কি? উত্তর পূর্ববঙ্গ ও আসাম। 1905 সালে ঢাকা যে নতুন প্রদেশটির রাজধানী হয়েছিল সেই প্রদেশটির নাম কি? উত্তর পূর্ববঙ্গ ও আসাম। বঙ্গপ্রদেশকে বঙ্গ ও আসাম প্রদেশে বিভক্ত করেন কে? উত্তর লর্ড কার্জন। বঙ্গপ্রদেশকে বঙ্গ ও আসাম প্রদেশে বিভক্ত করেন কে? উত্তর লর্ড কার্জন। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় কে ছিলেন? উত্তর লর্ড কার্জন। বঙ্গভঙ্গ ও পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় কে ছিলেন? উত্তর লর্ড কার্জন।
বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন, অথবা কার সময় বঙ্গভঙ্গ ঘোষিত হয়? উত্তর লর্ড কার্জন। বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় বা গভর্নর জেনারেল কে ছিলেন, অথবা কার সময় বঙ্গভঙ্গ ঘোষিত হয়? উত্তর লর্ড কার্জন। প্রথম বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর লর্ড কার্জন। প্রথম বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর লর্ড কার্জন। 1905 সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? উত্তর ব্যামফিল্ড ফিউলার। 1905 সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? উত্তর ব্যামফিল্ড ফুলার। পূর্ব বাংলার ও আসামের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? উত্তর ব্যামফিল্ড ফুলার। পূর্ব বাংলা ও আসামের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? উত্তর ব্যামফিল্ড ফুলার। ব্রিটিশ শাসনামলে কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয়? উত্তর 1905 সালে। ব্রিটিশ শাসনামলে কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয়? উত্তর 1905 সালে। বঙ্গভঙ্গের পরেই ঢাকায় নির্মিত হয় কোনটি? উত্তর সুরম্য, আটলান্টিকা, হাইকোর্ট ও কার্জন হল, সবগুলোই। বঙ্গভঙ্গের পরেই ঢাকায় কি নির্মিত হয়? উত্তর সুরম্য, আটলান্টিকা, কার্জন হল, হাইকোর্ট। বঙ্গভঙ্গ রদ রহিত হয় কোন সালে? উত্তর 1911 সালে। বঙ্গভঙ্গ রদ রহিত হয় কোন সালে? উত্তর 1911 সালে। ব্রিটিশ ভারতীয় রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয় কত সালে? উত্তর 1912 সালে। ব্রিটিশ ভারতীয় রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয় কত সালে? উত্তর 1912 সালে। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? উত্তর লর্ড মাউন্টব্যাটেন। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় বা বড়লাট অথবা গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর লর্ড মাউন্টব্যাটেন। কোন ব্রিটিশ শাসকের সময়ে ভারত উপমহাদেশ স্বাধীন হয়? উত্তর লর্ড মাউন্টব্যাটেন। কোন ব্রিটিশ শাসকের সময়ে ভারত উপমহাদেশ স্বাধীন হয়? উত্তর লর্ড মাউন্টব্যাটেন। ভারত বিভক্তির সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর অ্যাটলি। ভারত বিভক্তির সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর অ্যাটলি। 1947 সালে সীমানা কমিশন যে নামে পরিচিত ছিল? উত্তর রেডক্লিফ কমিশন। 1947 সালে সীমান্ত কমিশন যে নামে পরিচিত ছিল? উত্তর রেডক্লিফ কমিশন। অবিভক্ত বাংলায় সর্বশেষ গভর্নর কে ছিলেন? উত্তর স্যার এফ বারোস। অবিভক্ত বাংলায় সর্বশেষ গভর্নর কে ছিলেন? উত্তর স্যার এফ বারোস। এখন আমরা জানব বাংলার জাগরণ ও সংস্কার আন্দোলন। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর 1781 সালে। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কোন সালে? উত্তর 1781 সালে। ব্রিটিশ শাসকের বিরুদ্ধে বাঙালির প্রথম বিদ্রোহ কোনটি? উত্তর ফকির সন্ন্যাসী বিদ্রোহ। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ কোনটি? উত্তর ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ। ফকিররা কত সালে থেকে কত সাল পর্যন্ত বাংলার বিভিন্ন স্থানে বিদ্রোহ করছিল? উত্তর 1760 থেকে 1840 সাল পর্যন্ত। তাহলে ফকিররা কত সাল থেকে কত সাল পর্যন্ত বাংলার বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিল? উত্তর 1760 থেকে 1840। ফকির আন্দোলন সংগঠিত হয় কোন শতাব্দীতে? উত্তর অষ্টাদশ শতাব্দীতে। ফকির আন্দোলন সংগঠিত হয় কোন শতাব্দীতে? উত্তর অষ্টাদশ শতাব্দীতে।
ফকির আন্দোলনের নেতা কে ছিলেন? উত্তর মজনু শাহ। ফকির আন্দোলনের নেতা কে ছিলেন? উত্তর মজনু শাহ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামের শাসনভার লাভ করেন কত সালে? উত্তর 1760 খ্রিস্টাব্দে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামের শাসনভার লাভ করেন কত সালে? উত্তর 1760 খ্রিস্টাব্দে। ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহে পতাকা উড়িয়েছিলেন, তার নাম কি? উত্তর জোয়ান্স বক্স খা। ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম কি? উত্তর জন্স বক্স খা। বাঁশের কিল্লা খ্যাত স্বাধীন সংগ্রামীকে? উত্তর তিতুমির। বাঁশের কিল্লা খ্যাত স্বাধীনতার সংগ্রামীকে? উত্তর তিতুমির। তিতুমিরের দুর্গের মূল উপাদান কী ছিল? উত্তর বাঁশ। তিতুমিরের দুর্গের মূল উপাদান কী ছিল? উত্তর বাঁশ। তিতুমিরের বাঁশের কিল্লা কোথায় অবস্থিত? উত্তর নারিকেলবাড়িয়া। তিতুমিরের বাঁশের কিল্লা কোথায় অবস্থিত? উত্তর নারিকেলবাড়িয়া। ব্রিটিশ আমলে বাংলাদেশে যেসব আন্দোলন সংগঠিত হয়েছে তার মধ্যে প্রধান কোনটি? উত্তর ফরাজি আন্দোলন। ব্রিটিশ আমলে বাংলাদেশে যেসব আন্দোলন হয়েছিল তার মধ্যে প্রধান কোনটি? উত্তর ফরাজি আন্দোলন। ফরাজি আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল ফরিদপুর। ফরাজি আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল ফরিদপুর। বাংলায় ফরাজি আন্দোলনের উদ্যোক্তা বা সূচনাকারী কে ছিলেন? উত্তর হাজী শরীয়তুল্লাহ। বাংলায় ফরাজি আন্দোলনের উদ্যোক্তা বা সূচনা কে ছিলেন? উত্তর হাজী শরীয়তুল্লাহ। ফরাজি আন্দোলনের নেতা কে ছিলেন? উত্তর হাজী শরীয়তুল্লাহ। ফরাজি আন্দোলনের নেতা কে ছিলেন? উত্তর হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহ কোন জেলায় জন্মগ্রহণ করেন? উত্তর মাদারীপুর। হাজী শরীয়তুল্লাহ কোন জেলায় জন্মগ্রহণ করেন? উত্তর মাদারীপুর। জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী, এটা কার ঘোষণা? উত্তর দুদু মিয়া। জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী, এটা কার ঘোষণা? উত্তর দুদু মিয়া। ফরাজি আন্দোলনকে কোন নেতা রাজনৈতিক আন্দোলনের রূপদান করেন? উত্তর দুদু মিয়া। ফরাজি আন্দোলনকে কোন নেতা রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন? উত্তর দুদু মিয়া। দুদু মিয়া কোন আন্দোলনের সাথে জড়িত? উত্তর ফরাজি। চিরস্থায়ী বন্দোবস্তর ফলে বাংলার কৃষকরা ভূমিদাসে পরিণত হয়। এ অবস্থায় দীর্ঘকাল চলতে থাকে 20 শতকের প্রথমার্ধে। এর বিরুদ্ধে প্রধানত বাংলায় গড়ে ওঠে শক্তিশালী ফরাজি আন্দোলন। প্রথম স্বাধীনতা সংগ্রাম কোনটি? উত্তর সিপাহী বিদ্রোহ। প্রথম স্বাধীনতা সংগ্রাম কোনটি? উত্তর সিপাহী বিপ্লব। পাক ভারত বাংলা এই উপমহাদেশে প্রথম স্বাধীনতা যুদ্ধ হয় কোন সালে? উত্তর 1857 সালে। পাক ভারত বাংলা উপমহাদেশে প্রথম স্বাধীনতা যুদ্ধ হয় কোন সনে? উত্তর 1857 সালে। উপমহাদেশে সিপাহী বিদ্রোহ শুরু হয় কোন সালে? উত্তর 1857 সালে। উপমহাদেশে সিপাহী বিদ্রোহ শুরু হয় কোন সনে বা সালে? উত্তর 1857 সালে। ভারতবর্ষে কোন সনে সিপাহী বিদ্রোহ হয়? উত্তর 1850 সালে। তাহলে উপমহাদেশে সিপাহী বিদ্রোহ শুরু হয় 1857 সালে। ভারতবর্ষে কোন সনে সিপাহী বিদ্রোহ হয়? উত্তর 1857 সালে।
ঢাকায় 1857 সালে সিপাহী বিদ্রোহে স্মৃতি জড়িত স্থানের নাম কি? উত্তর বাহাদুর শাহ পার্ক। ঢাকায় 1857 সালে সিপাহী বিদ্রোহের স্মৃতি জড়িত স্থানের নাম কি? উত্তর বাহাদুর শাহ পার্ক। নীল বিদ্রোহ কখন সংঘটিত হয়? উত্তর 1859 থেকে 62 সাল। নীল বিদ্রোহ কখন সংঘটিত হয়? উত্তর 1859 থেকে 62 সাল পর্যন্ত। বাংলাদেশে নীল বিদ্রোহের অবসান হয় কত সালে? উত্তর 1862 সালে। বাংলাদেশে নীল বিদ্রোহের অবসান হয় 1862 সালে। কী কারণে বাংলাদেশ হতে নীল চাষ বিলুপ্ত হয়? উত্তর নীল চাষিদের বিদ্রোহের ফলে বাংলাদেশে নীল চাষ বিলুপ্ত হয়। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালে। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালে। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন অ্যালান অক্টোভিয়ান হিউম। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা লাভ করেন অক্টোভিয়ান হিউম। সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে? উত্তর উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে? উত্তর উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? উত্তর 1906 সালে। কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? উত্তর 1906 সালে। নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কোন শহরে? উত্তর ঢাকায়। নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কোন শহরে? উত্তর ঢাকায়। কে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন? উত্তর নবাব স্যার সলিমুল্লাহ। কে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন? উত্তর নবাব স্যার সলিমুল্লাহ। বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনে নেতৃত্ব দান করেন কে? উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দান করেন কে? উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। স্বদেশী আন্দোলনের কি অর্থাৎ স্বদেশী আন্দোলন কি? উত্তর ইংরেজ বিরোধী স্বাধীনতা আন্দোলন। স্বদেশী আন্দোলন ইংরেজ বিরোধী স্বাধীনতা আন্দোলন। কে বাংলায় গ্রামে গ্রামে ঘুরে পরনা রেশমি চুরি বাঙালির গান গেয়ে জনগণের মধ্যে স্বদেশী আন্দোলনের পক্ষে তীব্র আবেগ সৃষ্টি করেন? উত্তর কবি মুকুন্দ দাস। নিষাদ বুদ্ধিমতী তার খাদ্য তালিকা পোশাক পরিচ্ছেদে সব সময় ব্যবহৃত হয় দেশীয় পণ্য। নিষাদ আমাদের মনে করিয়ে দেন স্বদেশী আন্দোলন। ইংরেজ ম্যাজিস্ট্রেট কিং ফোস্টকে হত্যার জন্য কে বোমা নিক্ষেপণ করেন? উত্তর ক্ষুদিরাম। ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার জন্য কে বোমা নিক্ষেপণ করেন? উত্তর ক্ষুদিরাম। কে ইংরেজকে হত্যার উত্তর কিংসফোর্ড। যে ইংরেজকে হত্যার অভিযোগে ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয় তার নাম কিংসফোর্ড। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয় কত সালে? উত্তর 1930 সালে। 1930 সালে চট্টগ্রাম অস্ত্রাগারে লুণ্ঠিত হয়। কে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা যুদ্ধের নেতা? উত্তর সূর্য সেন। কে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা যুদ্ধের নেতা? উত্তর সূর্য সেন। মাস্টারদা সূর্য সেন ফাঁসি কার্যকর হয়েছিল আন্দামানে। মাস্টারদা সূর্য সেনের ফাঁসির কার্যকর হয়েছিল আন্দামানে। প্রতিলতা ওয়েদারে সম্পৃক্ত ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সন্ত্রাসী আন্দোলন। প্রতিলতা ওয়েদার সম্পৃক্ত ছিলেন ব্রিটিশ বিরোধী সন্ত্রাসী আন্দোলনে। প্রতিলতা ওয়েদারের কার শিষ্য ছিলেন? উত্তর মাস্টারদা সূর্য সেনের। মাস্টারদা সূর্য সেনের শিষ্য ছিলেন প্রতিলতা ওয়েদার। কে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন?
উত্তর গান্ধীজি। অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন কে? উত্তর গান্ধীজি। খিলাফত আন্দোলনের অন্যতম নেতা মাওলানা মোহাম্মদ আলী। খিলাফত আন্দোলনের অন্যতম নেতা মাওলানা মোহাম্মদ আলী। অসহযোগ ও খিলাফত আন্দোলনের সাথে জড়িত স্মরণীয় নায়ক কে? উত্তর মাওলানা মোহাম্মদ আলী। অসহযোগ ও খিলাফত আন্দোলনের সাথে জড়িত স্মরণীয় নায়ক কে? উত্তর মাওলানা মোহাম্মদ আলী। 1905 ও 1923 সালে দুটি আমাদের জাতীয় জীবনের কোন দুটি ঐতিহাসিক ঘটনা সাথে সম্পৃক্ত? উত্তর বঙ্গভঙ্গ 1905, বেঙ্গল প্যাক্ট 1923। বেঙ্গল প্যাক্ট কার উদ্যোগে স্বাক্ষরিত হয়? উত্তর চিত্তরঞ্জন দাস। বেঙ্গল প্যাক্ট কার উদ্যোগে স্বাক্ষরিত হয়? উত্তর চিত্তরঞ্জন দাস। কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠাতা কে? উত্তর এ কে ফজলুল হক। কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে? উত্তর এ কে ফজলুল হক। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে? উত্তর এ কে ফজলুল হক। অবিভক্ত বাংলায় প্রথম মুখ্যমন্ত্রী কে? উত্তর এ কে ফজলুল হক। বাংলায় ঋণ সালিসি আইন কার আমলে প্রণীত হয়? উত্তর এ কে ফজলুল হক। বাংলায় ঋণ সালিসি আইন কার আমলে প্রণীত হয়? উত্তর এ কে ফজলুল হক। কোন নেতা জমিদারি প্রথা রোধের প্রধান ভূমিকা পালন করেন? উত্তর এ কে ফজলুল হক। কোন নেতা জমিদারি প্রথা রোধের প্রধান ভূমিকা পালন করেন? উত্তর এ কে ফজলুল হক। অবিভক্ত বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী কে? উত্তর এ কে ফজলুল হক। অবিভক্ত বাংলায় দ্বিতীয় মুখ্যমন্ত্রী কে? উত্তর এ কে ফজলুল হক। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? উত্তর মোহাম্মদ আলী জিন্নাহ। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? উত্তর মোহাম্মদ আলী জিন্নাহ। 1940 সালে লাহোর প্রস্তাবের উপস্থাপক কে ছিলেন? উত্তর এ কে ফজলুল হক। 1940 সালে লাহোর প্রস্তাবের উপস্থাপক কে ছিলেন? উত্তর এ কে ফজলুল হক। ঐতিহাসিক লাহোর প্রস্তাব কত তারিখে উপস্থাপিত হয়? উত্তর 23 মার্চ 1940 সালে। ঐতিহাসিক লাহোর প্রস্তাব কত তারিখে উপস্থাপিত হয়? উত্তর 23 মার্চ 1940 সালে। লাহোর প্রস্তাব কত সালে উপস্থাপিত হয়? উত্তর 1940 সালে। লাহোর প্রস্তাব কত সালে উপস্থাপিত হয়? উত্তর 1940 সালে। লাহোর প্রস্তাব ছিল ভারতের মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকার জন্য স্বাধীন রাষ্ট্রসমূহ গঠনের প্রস্তাব। লাহোর প্রস্তাব ছিল ভারতের মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকার জন্য স্বাধীন রাষ্ট্রসমূহ গঠনের প্রস্তাব। ক্রিপস মিশন কোন উদ্দেশ্যে এদেশে আগমন করে? উত্তর রাজনৈতিক উদ্দেশ্যে। ক্রিপস মিশন রাজনৈতিক উদ্দেশ্যে এদেশে আগমন করে। 50-এর মন্বন্তর হয়েছিল ইংরেজি কত সালে? উত্তর 1943 সালে। 50-এর মন্বন্তর হয়েছিল ইংরেজি কত সালে? উত্তর 1943 সালে। ইলা মিত্র অংশগ্রহণ করেন কোন আন্দোলনে? উত্তর তেভাগা আন্দোলন। ইলা মিত্র অংশগ্রহণ করেন তেভাগা আন্দোলন। তেভাগা আন্দোলনের নেত্রী কে? উত্তর ইলা মিত্র। তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র। ভারতে ক্যাবিনেট মিশন কখন এসেছিল? উত্তর 1946 সালে। ভারতের ক্যাবিনেট মিশন কখন এসেছিল? উত্তর 1946 সালে। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? উত্তর হোসেন শহীদ সোহরাওয়ার্দী। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? উত্তর হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
মহাত্মা গান্ধী বাংলাদেশের কোন জেলা সফর করেছিলেন? উত্তর নোয়াখালী। মহাত্মা গান্ধী বাংলাদেশের কোন জেলা সফর করেছিলেন? উত্তর নোয়াখালী। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আমাদের এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।